আচ্ছা, সো লেটস স্টার্ট। আজকে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যেই কম্পোনেন্টটা দেখবো, দ্যাট ইজ কল্ড কন্ট্রোল ইউনিট। তো কন্ট্রোল ইউনিট কি কাজ করে সেটা একটু খেয়াল করি। সো কন্ট্রোল ইউনিট হচ্ছে অপকোডটাকে ইনপুট নেয়। ইনপুট নিয়ে ও হচ্ছে এখানে যে হচ্ছে 7টা কন্ট্রোল সিগন্যাল আছে, এই কন্ট্রোল সিগন্যাল গুলা আউটপুট হিসেবে দেয়। এই যে এই কন্ট্রোল সিগন্যাল গুলা, এইগুলার কিছু আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছি, বাট বাকিগুলো সম্পর্কে কথা বলি। যেমন ফার্স্ট যে কন্ট্রোল সিগন্যালটা সেটা হচ্ছে ব্রাঞ্চ। এটার মানে কি? আচ্ছা, যখন হচ্ছে আমি দেখি যে আমার ইনস্ট্রাকশনটা ইটস আ ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, যেমন বিইকিউ, বিএনই, তারপরে হচ্ছে বিএলটি, বিজিই, দিস থিংস আর কল্ড ব্রাঞ্চ ইনস্ট্রাকশন। এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশন গুলো যখন আমি পাবো, কন্ট্রোল ইউনিট তখন এই ব্রাঞ্চ পিন দিয়ে তোমার ওয়ান আউটপুট হিসেবে দিবে। এছাড়া লেটস ধরো আমি অ্যাড ইনস্ট্রাকশন রান করতেছি, বা সাব বা লোড স্টোর কিছু একটা, ওই কেসে ব্রাঞ্চের ভ্যালু হচ্ছে জিরো আসবে অলওয়েজ। ঠিক আছে, এটা ছিল ব্রাঞ্চের সিগনিফিকেন্স। এটা ওয়ান তখনই হবে যখন আমরা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন রান করতেছি, আদারওয়াইজ দ্য ভ্যালু উইল বি জিরো। আচ্ছা, এরপরে মেম রিড আর মেম রাইট, এই দুইটা ছিল হচ্ছে আমার ডেটা মেমোরির পার্ট। ডেটা মেমোরিতে যখন রাইট করব তখন রাইটের ভ্যালু ওয়ান, রিডের ভ্যালু জিরো। আবার যখন রিড করব, ইন দ্যাট কেস হচ্ছে রিডের ভ্যালু ওয়ান, রাইটের ভ্যালু জিরো। এট এ টাইম দুইটা একসাথে করতে পারতেছি না। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে মেম রিড আর মেম রাইটের ব্যাপার স্যাপার। ফাইন। এরপরে হচ্ছে তোমার দেয়ার ওয়াজ অ্যানাদার থিং কল্ড রেজিস্টার রাইট। তো রেজিস্টার ফাইলে যখন রাইট করতে চাই তখন হচ্ছে রেজ রাইটের ভ্যালু ওয়ান দিতে হবে, আদারওয়াইজ জিরো। সো এটা গেল রেজ রাইটের কাজ। আচ্ছা, এখানে এই যে মেম টু রেজ, এটা আর হচ্ছে তোমার এএলইউ এসআরসি বা এএলইউ সোর্স, এই দুইটা জিনিস হচ্ছে এখন বললে বুঝবা না। এই দুইটা হচ্ছে মেইনলি আমার মাল্টিপ্লেক্সারের সিলেক্টেড বিট হিসেবে চাই। যখন হচ্ছে আমরা ফুল ডেটা প্যাথ ডিজাইন করব নেক্সট ক্লাসে, তো তখন হচ্ছে আমরা দেখতে পারবো যে আমার এই মেম টু রেজ আর এএলইউ সোর্স কোনটা কখন কি হেল্প করে। ঠিক আছে। আচ্ছা, মুভিং অন, আমাদের তাহলে আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে এএলইউ অফ। আচ্ছা, এটাতে একটু কনফিউজ লাগবে, বিকজ ইফ ইউ রিমেম্বার, আমি যদি একটু এএলইউ তে ফেরত যাই। আচ্ছা, এই যে এএলইউ অপারেশনটা, এটার সাইজ হচ্ছে 4 বিটের, বাট কন্ট্রোল থেকে আমরা পাচ্ছিলাম 2 বিট। এই যে দেখো এখানে হচ্ছে আছে আমার 2 বিট। এই যে, এই যে না, এই যে 2 বিট। তাহলে এই এএলইউ অপের ভ্যালুটা কিভাবে হচ্ছে আমার এএলইউ অপারেশনের সাথে কানেক্টেড হচ্ছে? আচ্ছা, এটার জন্য উই হ্যাভ আ নিউ কম্পোনেন্ট কল্ড এএলইউ কন্ট্রোল। এই যে এএলইউ অপ, এটা যাবে হচ্ছে তোমার এএলইউ কন্ট্রোলে, দেন এএলইউ কন্ট্রোল হচ্ছে বাকিটা ডিটারমাইন করবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসি এএলইউ অপ এর ভ্যালুটা কিভাবে কি হবে। ঠিক আছে, গত ক্লাসে যখন আমরা শুরু করলাম ডেটা প্যাথের পড়ালেখা, তো তখন আমি বলছিলাম যে রিস্ক 5-এ তো আমাদের অনেকগুলো ইনস্ট্রাকশন আছে, বাট আমরা যে কাজটা করব, আমরা একটা ছোট্ট সাবসেট অফ ইনস্ট্রাকশনের জন্য দেখব যে আমাদের ডেটা প্যাথ গুলা কেমন দেখতে হয়। ঠিক আছে, সো ওই সাবসেটের মধ্যে তুমি বলতে পারো লোড ইনস্ট্রাকশন আছে, স্টোর আছে, অ্যাডাই আছে, দেন বিকিউ অথবা বিএনইও বলতে পারো, তারপরে আর টাইপের ভিতরে যে কোনো একটা ইনস্ট্রাকশন। সো আমরা মেইনলি ট্রাই করি এই 3 ধরনের ক্যাটাগরিকে এক্সপ্লোর করার। ঠিক আছে। আচ্ছা, কেউ একটু আমাকে বলতে পারবা যে লোড স্টোর আর অ্যাডাই, এই তিনটাকে কেন আমি সেম ক্যাটাগরির মধ্যে ফেলছি বেসড অন এএলইউ অপারেশন? লোড স্টোর আর অ্যাডাই এই তিনটার ক্ষেত্রে এএলইউ কোন অপারেশনটা পারফর্ম করে? স্যার অ্যাড অ্যাডিশন। করা লাগে। এক্স্যাক্টলি। সো অ্যাড করা লাগে, দ্যাটস ওয়াই ওদের তিনটাকে আমি একটা সেম ক্যাটাগরিতে ফেলছি। তুমি যদি আবার এর পরে খেয়াল করো, বিএনই আর হচ্ছে বিইকিউ, এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা সাবট্রাকশন পারফর্ম করি, সো দ্যাটস ওয়াই ওরা একটা টাইপের মধ্যে পড়ছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এই যে আমরা ভ্যালুগুলা ডিটারমাইন করতেছিলাম, এগুলা অপকোড দেখে ডিটারমাইন করতেছিলাম। আর টাইপ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে শুধুমাত্র অপকোড দেখে কি তুমি ডিটারমাইন করতে পারবা যে এটা আর টাইপের ভেতরে কোন ইনস্ট্রাকশন? পারবা? শুধুমাত্র অপকোড দেখে কি বলা যায় যে আর টাইপের ভেতরে এটা অ্যাড অপারেশন না সাব অপারেশন, নাকি লেটস সে এন্ড অর, এগুলো কি বলা যায়?
নাকি আমার অন্য কোনো ফিল্ডের হেল্প ফাঙ্ক লাগবে? 3 আর ফাঙ্ক 7 লাগে। এক্স্যাক্টলি, ফাঙ্ক 3 আর ফাঙ্ক 7 এর হেল্প লাগবে। সো এর জন্য খেয়াল করো, এখানে আমি ইনস্ট্রাকশনের নাম মেনশন করছি, এখানেও ইনস্ট্রাকশনের নাম মেনশন করছি, বাট এই জায়গায় শুধুমাত্র ফরম্যাটটা মেনশন করছি, যে আর টাইপের জন্য আমরা 10 এই ক্যাটাগরি দিয়ে আর টাইপ বুঝাবো, বাট আর টাইপের ভেতরে কোনটা ওইটার জন্য আমার একটু কাজ করতে হবে, ঠিক আছে? সো লেটস সে এই যে ভ্যালু গুলা, ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ দিস ভ্যালুস। কখনো যদি তোমাকে বলে যে লেটস সে ধরো অ্যাড অপারেশনের জন্য হোয়াট ইজ দ্য ভ্যালু ফর এলইউ অফ, তোমাকে এরকম একটা টেবিল দেওয়া থাকবে, ঠিক আছে? সো ইউ শুড নো যে অ্যাড হচ্ছে আমার আর টাইপের মধ্যে পড়বে, সো দ্য ভ্যালু অফ এলইউ অফ শুড বি 10, ঠিক আছে? সো এই যে এটা আর হচ্ছে এটা, উই উইল গো থ্রু দিস ইন দ্য নেক্সট ক্লাস, বাট এছাড়া বাদ বাকি কাজটা বোঝা গেছে, কন্ট্রোল ইউনিটের কাজটা বোঝা গেছে, যে অপকোড দেখে ও এই সিগন্যাল গুলা ডিটারমাইন করে, রাইট? আচ্ছা, মুভিং অন, কন্ট্রোল ইউনিটের পরে আসি হচ্ছে এলইউ কন্ট্রোলে। আচ্ছা, সো ওর ইনপুট স্ট্রাকচারটা একটু বুঝি। ওর মধ্যে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট আসে, একটা তো হচ্ছে ওই যে এলইউ অফ এর ব্যাপারে পড়লাম, সেই এলইউ অফ এটা আসবে, আর আরেকটা ভ্যালু আসবে, দ্যাট ইজ ইনস্ট্রাকশনের 30th বিট আর 14 থেকে 12, এই তিনটা বিট। আচ্ছা, এখন আমি একটু আসি যে এটার সিগনিফিকেন্সটা কি। সো লেটস সে আমি এলইউ অপে 00 পাস করছি। 00 মানে কি ছিল? লোড, স্টোর আর অ্যাডাই ইনস্ট্রাকশন। সো 00 জন্য এলইউ কন্ট্রোল জানে যে যখন এলইউ অপে 00 আসতেছে, ওর অ্যাডিশনের যে সিগন্যালটা সেটা আউটপুট হিসেবে দিতে হবে। সো অ্যাডিশনের জন্য যে সিগন্যালটা 0010, এই যে এরকম একটা টেবিল, এই যে এই টেবিলের কথাই বলতেছিলাম, যে এরকম একটা টেবিল দেওয়া থাকবে, যে লেটস ধরো কোনটা থেকে বলতেছিলাম, যে এলইউ অফ এর ভ্যালু আসছে 00, তো এই যে 00 এখানেও আছে। লেটস ধরো এইরকম যদি আমার অ্যাড আইও একটা থাকতো, অ্যাড আই, ওরও হচ্ছে তোমার 00 আসতো, এখানে হচ্ছে ওর ক্ষেত্রে অ্যাড আসতো, এন্ড ওর ক্ষেত্রেও 0010, টেবিলে এরকম ভ্যালু দেওয়া থাকতো আর কি। আচ্ছা, সো যখনই এলইউ অফ এর ভ্যালু 0000 আসছে, আমার আউটপুটটা আসবে হচ্ছে 0010। সো ওর সাথে সাথে তোমার এখান থেকে 0010 আউটপুটে দিয়ে দিবে, ওর আর কোনো কিছু চেক করতে হবে না। সেম ভাবে যদি হচ্ছে আমার ইনস্টেড অফ 00 01 আসতো, 01 আসলে দেখো কি হয়, এই যে 01 যদি আসে, তার মানে এটা হচ্ছে বি কিউ বুঝাচ্ছে অথবা বিএনই বুঝাচ্ছে। বোথ কেসে আমার সাবট্রাকশন পারফর্ম করতে হয়, সো ডাইরেক্ট 0110 আউটপুটে দিয়ে দিবে। সো ইনস্টেড অফ দিস ওয়ান, ও 0110 আউটপুটে দিয়ে দিবে। আচ্ছা, বাট যদি আমার আর টাইপ ইনস্ট্রাকশন হয় 10, লেটস এই জায়গায় 10 আসছে, এখন আমি তো জানি না যে আর টাইপের ভেতরে আমার কোন ইনস্ট্রাকশনটা আমি পারফর্ম করব, অ্যাড, সাব, এন্ড, অর কোন ইনস্ট্রাকশনটা পারফর্ম করব। একটু আগে কেউ একজন বললা যে হচ্ছে এটা আইডেন্টিফাই করার জন্য আমার দরকার হচ্ছে ফাঙ্ক 3 ফিল্ড আর ফাঙ্ক 7 ফিল্ড, এই দুইটা, রাইট? আচ্ছা, সো এই যে 14 থেকে 12 একটা ইনস্ট্রাকশনের, এই তিনটা বিট রিপ্রেজেন্ট করে ফাঙ্ক 3 ফিল্ডকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ফাঙ্ক 7 থেকে আমরা শুধুমাত্র একটা বিট নিছি, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন আসবে যে স্যার কেন একটা বিট নিছি, এটার ফুললি আনসার আমি দিব না, আমি জাস্ট একটা হিন্ট দিব, একটু নিজেদের এক্সপ্লোর করতে হবে। আচ্ছা, সো তুমি যে কাজটা করবা, অ্যাড ইনস্ট্রাকশন, সাব, তারপরে হচ্ছে এন্ড, তারপর হচ্ছে অর, এই চারটা ইনস্ট্রাকশনের জন্য ফাঙ্ক 7 যে ফিল্ড আছে, ফাঙ্ক 7 এইটা দেখবা। লেটস সে অ্যাড এর জন্য হয়তো 2 3 4 5 6 7, এরকম 7টা 0 আছে, সাবের জন্য কিছু একটা আছে, এন্ড এর জন্য আছে, অর এর জন্য আছে। আচ্ছা, তুমি দেখবা প্রত্যেকটার মধ্যে 6টা বিটে 0 আছে, ঠিক আছে? 6টা বিটে 0 আছে, শুধুমাত্র একটা বিট ওইটার মধ্যে ডিফারেন্স আছে, এন্ড সেই বিটটা হচ্ছে 30 নাম্বার বিট, এন্ড ওইটাকেই হচ্ছে আমরা নিছি। এই জিনিসটা তুমি ভিজুয়ালাইজ করতে পারবা অপকোডের টেবিলটা দেখলে। সো অপকোডের টেবিল দেখার জন্য তোমাদের হচ্ছে আমি একটা কুইজ দিয়েছিলাম, সারপ্রাইজ কুইজ বা মেইন কুইজ কিছু একটা, চ্যাপ্টার 2 এর উপরে, ওইটার যে সলিউশন আছে ওই জায়গায় দেখতে পারো, তোমার হচ্ছে অপকোডের একটা টেবিল দেওয়া ছিল, অথবা ইউ ক্যান জাস্ট সার্চ ইট অন গুগল, তাহলে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? অলরাইট, সো এলইউ কন্ট্রোলের কাজটা আমি একটু সামারাইজ করতেছি। এলইউ কন্ট্রোলে যখন হচ্ছে তোমার ওই লোড, স্টোর বা অ্যাডাই এই ইনস্ট্রাকশন গুলোর জন্য এলইউ অফ আসবে, ওর সাথে সাথে অ্যাড করতে বলে দিবে,
বি কিউ বা বিএন এর জন্য আসলে ওর সাথে সাথে সাবট্রাকশনের কথা বলে দিবে, এটার দিকে তাকাবেও না। যখনই ওর কাছে আর টাইপের সিগন্যাল আসবে, অর্থাৎ 10 আসবে, তখন হচ্ছে ও এই তিনটা ইনপুট দেখবে, এন্ড সেটার উপর বেস করে ও হচ্ছে আউটপুটটা জেনারেট করবে। এলইউ কন্ট্রোলের কাজটা সবাই বুঝতে পারছি। এন্ড এগেইন, কোনো ভ্যালু ডিটারমাইন করতে হলে এমন একটা টেবিল দেওয়া থাকবে, এই টেবিলের কোনো ভ্যালু মুখস্থ করতে হবে না। কারো কোনো কোয়েরি আছে এই পার্টটাতে? এনিওয়ান? আসির, বোঝা যাচ্ছে জিনিসপত্র? অলরাইট, যেহেতু কেউ কিছু বলতেছে না, অ্যাজিউমিং বুঝতে পারছো, সো মুভিং অন। আচ্ছা, নেক্সট যে তোমার কাজটা আমরা করব সেটা হচ্ছে যে উই উইল ট্রাই টু বিল্ড আ ডেটা পাথ। বিফোর বিল্ডিং এনি ডেটা প্যাথ, আমরা যে কাজটা করব যে কিছু ইনস্ট্রাকশন দেখব, এন্ড ওই ইনস্ট্রাকশন গুলো রান করতে আমার কি কি কম্পোনেন্ট চুজ করতে হবে সেটা হচ্ছে আমরা একটু দেখবো। সো টিল নাও আমরা যে কম্পোনেন্ট গুলো দেখছি সেগুলোকে জাস্ট লিখতেছি আমি। সো ফার্স্ট অফ অল লেটস সে আমরা দেখছি ইনস্ট্রাকশন মেমোরি, তারপরে হচ্ছে আমরা দেখছি রেজিস্টার ফাইল, তারপরে দেখলাম হচ্ছে তোমার এএলইউ, দেন কামস ডেটা মেমোরি, এএলইউ ডেটা মেমোরি, তারপরে হচ্ছে তোমার এএলইউ কন্ট্রোল দেখলাম, তারপরে হচ্ছে ইউজুয়াল কন্ট্রোল যেটা আছে ওইটা, দেন হচ্ছে আরেকটা ছিল ইমিডিয়েট জেনারেশন ইউনিট। সো এই জিনিসপত্রগুলো হচ্ছে মানে বেসিক্যালি এই কম্পোনেন্টস গুলো হচ্ছে আমরা এক্সপ্লোর করছি। তো এখন আমি দেখবো যে লেটস একটা অ্যাড ইনস্ট্রাকশন, এটা রান করতে এখান থেকে কোন কোন কম্পোনেন্ট গুলো আমার লাগে। সো এগেইন, যে কোনো একটা ইনস্ট্রাকশনের জন্য ডেটা প্যাথ বিল্ড করতে গেলে ইওর ফার্স্ট প্রায়োরিটি ইজ ইউ ফার্স্ট ফিগার আউট which components you need to build that data path, right? So আমরা কিছু ইনস্ট্রাকশন লিখি, লেটস ধরো আর টাইপের ভেতরে আমি ধরতেছি হচ্ছে add instruction, add x2 x5 x7, তারপরে ধরো load x9 x16 x15, store x12 x16, এরপরে ধরো add I। এইগুলো হচ্ছে আমি এক একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্ট্রাকশন লিখছি, কারোর উপরে কেউ ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম লাইনে আসি, অ্যাড ইনস্ট্রাকশন। এটার জন্য আমি যে ডেটা প্যাথ বিল্ড করব সেটার জন্য আমার কি কি কম্পোনেন্ট লাগবে। প্রথম কথা, অ্যাড ইনস্ট্রাকশন রান করার আগে আমার তো ইনস্ট্রাকশনটাকে ফেচ করতে হবে, তাই না? আচ্ছা, তো ইনস্ট্রাকশন ফেচ করার জন্য আমার কি প্রয়োজন? প্রোগ্রাম কাউন্টার, রাইট? যে আমার এই অ্যাড ইনস্ট্রাকশনটা ইনস্ট্রাকশন মেমোরির কোন লোকেশনে আছে সেটা আমরা কিভাবে জানতে পারবো? প্রোগ্রাম কাউন্টারে ওর অ্যাড্রেসটা দেওয়া আছে। সো প্রোগ্রাম কাউন্টারে গেলাম, আমি যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে চাচ্ছি সেটার অ্যাড্রেসটা প্রোগ্রাম কাউন্টারে আছে, ও আমাকে অ্যাড্রেসটা দিল। সেই অ্যাড্রেসটা আমি কোথায় ইনপুট দিব? ইনস্ট্রাকশন মেমোরিতে। আচ্ছা, ফাইন। ইনস্ট্রাকশন মেমোরি থেকে আমি হচ্ছে আমার 32 বিটের বাইনারি যে ভ্যালুটা, এই করেসপন্ডিং ইনস্ট্রাকশনটা সেটা পেলাম। আচ্ছা, তারপরে আমার কাজ কি? এখানে খেয়াল করো, x5 আর x7 এই দুইটা রেজিস্টারের ভ্যালুকে আমার রিড করতে হবে, তাই না? Because এই যে এই দুইটা ভ্যালু আসবে, তারপরে না তাদেরকে আমি যোগ করব। সো ফার্স্ট অফ অল আমার রিড করতে হবে। আচ্ছা, যেহেতু রিড করবো তার মানে কি, জায়গায় আমার রেজিস্টারকে অ্যাক্সেস করতে হবে, রেজিস্টার থেকে রিড করতে চাচ্ছি। সো রেজিস্টার ফাইল দরকার। সো আমি জাস্ট শর্টকাটে RF লিখলাম, রেজিস্টার ফাইল দরকার। তারপরে যাই। আচ্ছা, রেজিস্টার ফাইলে হচ্ছে রেজিস্টার ফাইল থেকে ভ্যালু গুলাকে আমি নিলাম, রিড করলাম, তারপরে কি? অ্যাডিশন করতে হবে। কোয়েশ্চেন গুলো দেখে আমি কিন্তু সিকোয়েন্সিয়ালি যাচ্ছি, রেজিস্টার ফাইল থেকে আউটপুট নেওয়ার পরে যোগ করতে হবে,
তো যোগ করার জন্য আমার কোন কম্পোনেন্টটা লাগবে? এ এল ইউ। আচ্ছা, পরের প্রশ্ন, এএলইউ তে যে আমি ডেটাগুলো দিচ্ছি, দুইটা ডেটারই কি সেম সাইজ? তুমি যদি খেয়াল করো, এএলইউ এর একটা ইনপুট আসবে x7 থেকে, আর একটা ইনপুট আসবে x5 থেকে। দুইটাই রেজিস্টার, সো দুইটা থেকেই সেম সাইজের ডেটা আমার যাবে। সো এখানে কোনো সমস্যা নাই। ফাইন। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এএলইউ তে আমার যে একটা কন্ট্রোল সিগন্যাল যায়, ওটা কার থেকে যায়? এএলইউ কন্ট্রোল থেকে যায়। ফাইন। এএলইউ কন্ট্রোলে একটা কন্ট্রোল সিগন্যাল যায়, সেটা কোত্থেকে যায়? কন্ট্রোল ইউনিট থেকে যায়। তো কন্ট্রোল আসতেছে এই জায়গায়। ডান, এতটুকু গেল। সো লেটস ধরো এএলইউ তে আমি যোগ করলাম, যোগ করার পরে আই হ্যাভ এ রেজাল্ট। রেজাল্টটা আবার কি রেজিস্টার ফাইলে রাইট করব। সো রেজিস্টার ফাইল তো অলরেডি একবার লিখছি, এন্ড রাইট করার সময় আমার কি কন্ট্রোল সিগন্যাল লাগবে, ওটার জন্য কন্ট্রোলও লিখছি। সো আমার কিন্তু কম্পোনেন্ট সবগুলা চুজ করা শেষ। কোনো কিছু আমি মুখস্থ করি নাই, জাস্ট আই নো যে কোন কোন কম্পোনেন্ট গুলো আমি এক্সপ্লোর করছি, ওইগুলোর নাম আমার মনে আছে। এন্ড আমার এই অ্যাড এর জন্য ডেটা প্যাথটা বিল্ড করতে কোন কোন কম্পোনেন্ট গুলো লাগবে একটা একটা করে কোয়েশ্চেন করে করে বের করতেছি। ঠিক আছে। একটু বলো আমাকে কেউ এই পার্টটাতে কারো কোনো কনফিউশন হয়েছে কিনা, যে আমি কিভাবে কম্পোনেন্ট গুলো চুজ করছি। কাইন্ডলি কেউ একটু রেসপন্ড করো। মানে ব্যাপারটা যদি এমনই হয় যে কেউ রেসপন্ড না করো, তাহলে তো আমি আমার প্রিভিয়াস রেকর্ডিং গুলো দিয়ে দিলেই পারি। শুধু শুধু লাইভ সেশন নিয়ে কি লাভ? কেউ কি কিছুই বুঝতে পারো নাই? স্যার বুঝতে পারছি। বাকিরা? দিস ইজ ওয়াই আই ডোন্ট লাইক জি স্যার, বুঝতে অনলাইন পেরেছি। ক্লাসেস। আচ্ছা, এরপরে যদি আমি যাই, আমি লোড ইনস্ট্রাকশনটা রান করতে চাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, লোড ইনস্ট্রাকশন রান করতে গেলে আমার কি কি কম্পোনেন্ট লাগবে এটা একটু খেয়াল করি। এগেইন, প্রোগ্রাম কাউন্টার আর হচ্ছে ইনস্ট্রাকশন মেমোরি, এই দুইটা জিনিস হচ্ছে আমার কমন। ঠিক আছে। তারপরের কম্পোনেন্ট কি কি লাগবে সেটাতে চাই। এই যে x15, এটার ভ্যালু আমার লাগবে। x15 কে একটা রেজিস্টার, রেজিস্টারের ভ্যালু আমার রিড করতে হবে, রেজিস্টার ফাইল দরকার। সো রেজিস্টার ফাইল লিখলাম। এরপরে হচ্ছে আমার কি প্রয়োজন? রেজিস্টার ফাইল থেকে যে ডেটাটা পেলাম সেটা, আর হচ্ছে এই 16, এই দুইটাকে আমি যোগ করব। সো উই নিড এলইউ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আমি যে এলইউ তে দুইটা ইনপুট দিলাম, দুইটার সাইজ কি সেম? না। x15 হচ্ছে রেজিস্টার থেকে একটা ভ্যালু আসতেছে, এটা 64 বিটস। আর 16 যেটা আসতেছে, দিস ইজ অফ 12 বিটস। সো দুইটা ডিফারেন্ট সাইজের ভ্যালু আসতেছে, তার মানে কি 12 বিট কে আমার 64 বিটে কনভার্ট করতে হবে। সো এটা করার জন্য উই হ্যাভ ইমিডিয়েট জেনারেশন ইউনিট। অলরাইট, ফাইন। এটা গেল ইমিডিয়েট জেনারেশন ইউনিট। তারপরে কোয়েশ্চেনটা কি হবে, যে আমার এএলইউ তে কন্ট্রোল পাঠাচ্ছে কে, কন্ট্রোল সিগন্যালটা? এএলইউ কন্ট্রোল। এরপরের প্রশ্ন, এএলইউ কন্ট্রোল কে সিগন্যাল দিচ্ছে কে? কন্ট্রোল ইউনিট। ফাইন। এখন আসি, এই যে এখানে যে আমরা দুইটা ভ্যালু পেলাম, তোমার একটা হচ্ছে ধরো এই যে 16, আর একটা হচ্ছে x15 এর যে ভ্যালু আছে, এই দুইটাকে হচ্ছে আমরা যোগ করলাম এএলইউ তে নিয়ে। ঠিক আছে। আচ্ছা, যে রেজাল্টটা পেলাম, দ্যাট ইজ আ মেমোরি লোকেশন, যেখান থেকে ভ্যালুটাকে আমার রিড করে এই রেজিস্টারে রাইট করতে হবে। আচ্ছা, এগেইন, এই যে ভ্যালুটা বা এই যে লোকেশনটা পেলাম, এটা কিসের লোকেশন? একটা ডেটা স্টোর করে রাখছে, সেই ডেটার লোকেশন। ডেটা কোথায় স্টোর করি? ডেটা মেমোরিতে স্টোর করি। সো উই নিড আ ডেটা মেমোরি হিয়ার। এরপরে ডেটা মেমোরিতে কি আমার রিড করব না রাইট করব? লোডের ক্ষেত্রে হচ্ছে আমার রিড করতে হয়। আচ্ছা, রিড করতে হলে কি আমার একটা কন্ট্রোল সিগন্যাল পাঠানো লাগবে, রিডে ওয়ান। ওই যে কন্ট্রোল ইউনিট অলরেডি আছে একবার, তো সেকেন্ড টাইম লেখার আর দরকার নেই। ফাইন। তো ডেটা মেমোরি গেল। তারপরে আসি হচ্ছে ফাইনাল যে কাজটা, ডেটা মেমোরি থেকে তোমার রিড করার পরে ওইটাকে আমার রাইট করতে হবে রেজিস্টারে। সো রেজিস্টার ফাইলটা আমি অলরেডি নিয়ে রাখছি, এন্ড কন্ট্রোলও আছে।
সো এই ছিল হচ্ছে আমার লোডের জন্য কম্পোনেন্টস। ঠিক আছে, আচ্ছা ফাইন, আই হোপ এটা বুঝা গেছে। সো স্টোরের জন্য কি কি কম্পোনেন্ট লাগবে কেউ একটু কাইন্ডলি আমাকে বলতে পারবা? রাইট, এগেইন স্টোরের জন্য আমার প্রোগ্রাম কাউন্টার প্রয়োজন। আচ্ছা, লিখছে জয় ইনস্ট্রাকশন মেমোরি লাগবে, তারপরে হচ্ছে কি কি লিখছে, এএলইউ দরকার। আচ্ছা, আর কি দরকার জয়, এর পরের গুলো লিখো তো, আর কি কি লাগবে তোমার, যা যা মনে হয় যে এগুলো লাগতে পারে ওগুলো তুমি লিখো। স্যার রেজিস্টার ফাইল লাগবে না এলিওর আগে? মানে ও লিখতেছে তো ওইগুলো আমি কপি করতেছিলাম, আচ্ছা আচ্ছা স্যার। এই জায়গায় তো জাস্ট কম্পোনেন্ট গুলো নিচ্ছি, সো একটু উল্টাপাল্টা হলেও সমস্যা নাই। মানে সিকোয়েন্সটা মেনটেন করলে তাহলে আবার ডেটা প্যাথ ড্র করতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা রাশেদ তুমি বলো তাহলে কি কি লাগবে, যেহেতু তুমি কথা বলতেছো। স্যার রেজিস্টার ফাইল লাগবে, এলিও লাগবে, ওকে। আর ইমিডিয়েট জেনারেটর লাগবে, হুম। আর ওই যে এলইউ লাগবে যে, এলিও এলিও লাগলে তো স্যার এলিও কন্ট্রোলটা লাগবে, এরপর হচ্ছে কন্ট্রোল, ইয়েস, আর হচ্ছে ডেটা মেমোরি লাগবে। স্যার এতটুকু কি মনে হচ্ছে? এইগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলাই এইগুলাই। আচ্ছা আরেকটা জিনিস বলো তো একটু, যে ডেটা মেমোরি যে প্রয়োজন, এই জায়গায় আমরা রিড করবো না রাইট করবো স্টোরের বেলায়? স্যার রিড করবো তো? ভাই স্টোরের বেলায় রিড ও না করবো। না স্যার, সরি, রাইট করব। হ্যাঁ, এই যে এই x12 এর ভ্যালুটা এই হ্যাঁ হ্যাঁ লোকেশনটাতে হ্যাঁ হ্যাঁ। লিখবো। ঠিক আছে, অলরাইট ফাইন। আচ্ছা, তাহলে আমার স্টোরেরটা গেল, এরপরে হচ্ছে অ্যাডারটা আমি লিখতেছি, কারো যদি কোনো সমস্যা হয় আমরা বললো যে স্যার বুঝি নাই এটা কেন লিখছেন। এটা হচ্ছে অ্যাডারের জন্য। আর বি কিউর জন্য যদি যাই, সো অ্যাডাই আর বি কিউর জন্য যা যা কম্পোনেন্ট লিখলাম একটু তাকায় দেখো যে বোঝা যায় কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, আদারওয়াইজ হচ্ছে আমরা ডেটা প্যাথ বানানোতে মুভ করবো। জি আই স্যার গেস বুঝতে পারছি। বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা মুভ অন করবো ডেটা প্যাথ বানানোর জন্য। সো লেটস সে তোমাকে হচ্ছে এরকম একটা লাইন দিছে যে ধরো এই ইনস্ট্রাকশনটার জন্য তোমাকে ডেটা প্যাথ ফিল করতে বলছে। So, তোমার প্রথম কাজ হবে এই যে আমরা যে কাজটা করছি, তোমার কি কি কম্পোনেন্ট প্রয়োজন সেটা তোমার আইডেন্টিফাই করে নিতে হবে। ঠিক আছে, যে আমার এই কম্পোনেন্ট গুলো প্রয়োজন। আচ্ছা, এখন আসি ডেটা প্যাথ বিল্ডিং এর ক্ষেত্রে। ঠিক আছে, সো এগেইন ফার্স্ট অফ অল লেটস ড্র দ্য প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার, তারপর আসবে হচ্ছে ইনস্ট্রাকশন মেমোরি, এখান থেকে হচ্ছে আমি ইনস্ট্রাকশনটা পাবো।
আচ্ছা, সো এখানে মানে প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে তোমার লিখে দিতে হবে যে ওটার নামটা কি, যেমন এটা ইনস্ট্রাকশন মেমোরি, সো এটা লিখতে হয়েছে দিস ইনস্ট্রাকশন মেমোরি। আচ্ছা, প্রোগ্রাম কাউন্টার থেকে ইনস্ট্রাকশন মেমোরিতে একটা কানেকশন গেল, অ্যাড্রেসটা পাস করতেছি। এগেইন প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা যখন আমি পাস করে দিলাম, প্রোগ্রাম কাউন্টারকে আমার আপডেট করতে হবে। সো আপডেট করার জন্য লেটস ড্র ওয়ান এলইউ। এই এলইউ তে একটা ইনপুটে যাবে হচ্ছে 4, আর একটাতে যাবে হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু। অ্যাডিশনটা করে আনসারটা এখানে আপডেট করে দিবে। এটা প্রিভিয়াস ক্লাসে এই পর্যন্ত প্রস্তুত করছিলাম আমরা। জাস্ট একটা কাজ করতে পারো, এখানে একটু ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারো যে অ্যাডিশন পারফর্ম করবে, না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে। সো এই পার্টটা ছিল ইনস্ট্রাকশন ফেচ করার ডেটা প্যাথ। এন্ড এইটা হচ্ছে আমার যে কোনো ইনস্ট্রাকশনের ডেটা প্যাথ বানাতে হলে এই পার্টটা আমার কমন থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, খেয়াল করো। এখন হচ্ছে এখানে আমি দেখতেছি যে আমার হচ্ছে কই গেল, প্রোগ্রাম কাউন্টার আর ইনস্ট্রাকশন মেমোরি ইউজ করা শেষ। নেক্সট হচ্ছে আমার আছে রেজিস্টার ফাইল। এগেইন রেজিস্টার ফাইলে কি করব, এটা ছিল আমার RS1, দিস ওয়ান ইজ RS2, দিস ওয়ান ইজ ডেস্টিনেশন, তাই না? সো 22 আর 23 নাম্বার রেজিস্টারের যে ভ্যালুটা, সেই ভ্যালুগুলোকে আমরা যোগ করব, করে 21 নাম্বার রেজিস্টারে রাখবো। আচ্ছা, সো রেজিস্টার ফাইলটা ড্র করি। আচ্ছা, আর টাইপ ইনস্ট্রাকশনের আমার যে ফরম্যাটটা ছিল, ওইটা কি মনে আছে? আর টাইপ ফরম্যাটটা মানে কত থেকে কত পর্যন্ত আমার সোর্স, কত থেকে কত ডেস্টিনেশন, এগুলো মনে আছে? ফার্স্টে যদি অপ কোড লিখি, সো কোড এরপর হচ্ছে ডেস্টিনেশন না, ডেস্টিনেশন ফাং 3 সোর্স 1 সোর্স 2 F3, তারপর সোর্স 1 সোর্স 2 আর হচ্ছে ফাং7 না? ফাং 7। ঠিক আছে, 7, ফাং7 আসতে হচ্ছে কি আমার অপ কোড হচ্ছে তোমার 0 থেকে শুরু হয়ে আসে 6 পর্যন্ত, এটা গেল অপ কোড। তারপর RD আসবে 7 থেকে শুরু হবে, 7, 8, 9, 10, 11, 11, তারপরে হচ্ছে 12 থেকে 14, তারপরে হচ্ছে তোমার 15, 16, 17, 18, 19, 19 থেকে 15, তারপরে আসতেছে হচ্ছে তোমার 20, 21, 22, 23, 24, 24 থেকে হচ্ছে তোমার 20 পর্যন্ত, এন্ড এরপরে হচ্ছে ফাইনালি 25 থেকে 31। আচ্ছা, সো এটা কেন লিখলাম খেয়াল করো। এখানে যে হচ্ছে আমার রিড রেজ ওয়ানটা যাবে, এটা বেসিক্যালি কি যাবে? RS1, রাইট? আচ্ছা, সো তুমি জাস্ট এই জায়গায় RS1 লিখলে ইটস ফাইন, বাট এই জায়গায় অ্যাকচুয়ালি কোন কোন বিট গুলা যাবে? তোমার যে 32 বিটের ইনস্ট্রাকশন আছে, তার 19 থেকে 15 এই বিট গুলা হচ্ছে ইনপুট হিসেবে যাবে। তো এই জায়গায় RS1 লিখতে পারো, অথবা ইনস্ট্রাকশনের 19 to 15, ইউ ক্যান মেনশন দিস ওয়ান। বুঝাইতে পারছি? আচ্ছা, গেল। এরপরে এগেইন তোমার ইনস্ট্রাকশন থেকে RS2 যাবে এখানে। আচ্ছা, এগেইন এটা ছিল কত? ইনস্ট্রাকশনের 24 থেকে 20, 24 থেকে 20 গেল, ডান। এরপরে আমি রাইট যে রেজিস্টারে করতে চাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে আমার RD। সো দিস ওয়ান, RD লিখলাম। আর এখানে RD কত? 11 থেকে 7, 7, ডান, গেল।
সো এই পর্যন্ত আমি কি করলাম, আমার জাস্ট 22, 23 আর 21 এইগুলাকে ওদের কোরেসপন্ডিং জায়গায় ইনপুটটা দিছি রেজিস্টার ফাইলে, দ্যাটস ইট, ডান। সো রিড রেজ 1 আর রিড রেজ 2 তে যেই যেই নাম্বার গুলো আমি ইনপুট দিছি, কোরেসপন্ডিং রেজিস্টারের ভ্যালু গুলো আমার রিড ডেটা 1 আর রিড ডেটা 2 থেকে আউটপুট হিসেবে পাবো। আচ্ছা, এরপরের কাজ কি, এই দুইটা ভ্যালুর উপর আমার অ্যাডিশন অপারেশন চালানো লাগবে। সো অ্যাডিশনের জন্য উই নিড এএলইউ। সো একটা এএলইউ ড্র করি। আচ্ছা, এই জায়গায় আসবে এএলইউ অপারেশন। অলরাইট, সো এএলইউ এর একটা ইনপুট আসবে এখান থেকে, সেকেন্ড ইনপুট আসলো এখান থেকে। অলরাইট, এএলইউ অপারেশনে আমার এখানে যে ইনপুটটা আসে সেটা আসে হচ্ছে এএলইউ কন্ট্রোল থেকে। সো লেটস ড্র এএলইউ কন্ট্রোল। আর একটু নিচের দিয়ে দিই, লেটস ড্র এএলইউ কন্ট্রোল। এএলইউ কন্ট্রোল হচ্ছে এখানে আঁকাই, কন্ট্রোল। আচ্ছা, সো এএলইউ কন্ট্রোল থেকে আমার আসে হচ্ছে এএলইউ অপারেশন। সো আমি জাস্ট এই কানেকশনটা দিয়ে রাখলাম আগে, আউটপুট কানেকশনটা। আচ্ছা, এএলইউ কন্ট্রোলে ইনপুট আসে দুইটা, একটা আসে ইনস্ট্রাকশন থেকে ডাইরেক্ট 4টা বিট, আর একটা আসে কন্ট্রোল ইউনিট থেকে। সো ইনস্ট্রাকশনেরটা নিচ্ছি, এই ওয়্যারটা দিয়ে আমি ইনস্ট্রাকশনের সবগুলা বিট পাচ্ছিলাম, বাট আমরা যেটা করব এখান থেকে ইনস্ট্রাকশনের তোমার 30th বিট আর হচ্ছে 14 থেকে 12, এই যে দেখো 14 থেকে 12 হচ্ছে তোমার ফাঙ্ক 3, আর 30 নাম্বার বিটটা হচ্ছে তোমার এই ফাঙ্ক 7 এর আন্ডারে পড়বে, ঠিক আছে? সো এটা কিন্তু মাস্ট নিজেরা এক্সপ্লোর করো, থিওরি কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, এই পার্টটা গেল, ইনস্ট্রাকশনের ইনপুট দিলাম, আরেকটা লাগবে হচ্ছে আমার কন্ট্রোল ইউনিট। সো এই ছবিটার একটু নিচের দিকে নেই, কন্ট্রোলটা উপরে আঁকানো লাগবে। সো লেটস ড্র কন্ট্রোল ইউনিট। আচ্ছা, সো কন্ট্রোল ইউনিটে আমাদের যে কাজটা করতে হবে, ইনপুট দিতে হবে হচ্ছে অপকোড। আচ্ছা, অপকোড থেকে পাবো, এই যে এখানে যে আমার ছিল না একবারে ফুল ইনস্ট্রাকশনটা, ওর থেকে একটা লাইন টানবো। অপকোড হচ্ছে আমার ইনস্ট্রাকশনের ওই কত যেন 6 থেকে 0, এই 7টা বিট, এটা ছিল আমার অপকোড। আচ্ছা, সো অপকোড থেকে তাহলে আমার এখন সরি কন্ট্রোল ইউনিট থেকে আমার কি আসবে, এএলইউ কন্ট্রোলের জন্য একটা সিগন্যাল পাস করব। সো এটা এখান দিয়ে এখানে নিয়ে আসলাম, এটার নাম হচ্ছে আমার এএলইউ অপ, এটার সাইজ হচ্ছে 2 বিটস। আচ্ছা, ফাইন। এখন একটা জিনিস খেয়াল করো, যদি তোমার কাছে এএলইউ অপ আর এএলইউ কন্ট্রোলের জন্য কোনো টেবিল না দেওয়া থাকে, তো তুমি সিম্পলি যে কাজটা করবা, এখানে জাস্ট লিখে দিবা যে এই এএলইউটা কি অপারেশন পারফর্ম করবে, অ্যাডিশন করবে, যেহেতু এটা একটা অ্যাড ইনস্ট্রাকশন ছিল তুমি জানো, তাই তুমি জাস্ট ওয়ার্ডে অ্যাড লিখে দিছো। বাট হোয়াট ইফ আমার একটা টেবিল দেওয়া থাকে, সো লেটস সে আমাদের একটা টেবিল দেওয়া আছে, এই যে এই টেবিলটা দেওয়া আছে, প্রিভিয়াস ক্লাসে দেখাইছিলাম আমি, একটু নিচে নিয়ে যাই। Let's say we have a table like this. স্ক্রিনশট নিয়েছি, সমস্যা নেই, থাকো। এই টেবিলটা যদি দেওয়া থাকতো, সো অ্যাকর্ডিং টু দিস টেবিল, আর টাইপ অপারেশনের জন্য এএলইউ অপ 10, রাইট? সো সেম ভাবে আমি এখানে এএলইউ অপের জন্য ইকুয়াল দিয়ে 10 লিখে দিব, ঠিক আছে? এগেইন অ্যাড ইনস্ট্রাকশন, আর টাইপের ইনস্ট্রাকশন এখানে লোড, স্টোর, বি কিউ এইগুলোর জন্য ডাইরেক্ট দেওয়া আছে, বাট আর টাইপের জন্য শুধুমাত্র এই জায়গায় 10 এইভাবে লেখা আছে, পার্টিকুলার কোনো ইনস্ট্রাকশন নাই। সো অ্যাড যেহেতু আর টাইপের মধ্যে পড়ে, দ্যাটস ওয়াই আমি 10 লিখছি। আচ্ছা, এখন খেয়াল করো, এই জিনিসটা যখন আমার এএলইউ কন্ট্রোলে আসলো, এএলইউ কন্ট্রোল একটা আউটপুট জেনারেট করবে, সেটা কি হবে এই কলাম দেখে বুঝতে পারবো। আর টাইপের মধ্যে 10 এন্ড ইনস্ট্রাকশনটা কি,
অ্যাড ইনস্ট্রাকশন, তাহলে এলইউ যোগ করবে এন্ড আউটপুটটা দিতে হবে হচ্ছে 0010। সো এখান থেকে আসবে হচ্ছে 0010। বুঝতে পারছি? এটার সাইজ ছিল হচ্ছে 4 বিটসে। আচ্ছা, এই পর্যন্ত গেল। সো এলইউর কাজ আমার শেষ। এলইউ কি করতেছে, যে রেজাল্টটা দিচ্ছে এই রেজাল্টটা আমার কি করতে হবে, এই যে এখানে আবার ফেরত আসি, এই যে রেজাল্টটা পাচ্ছিলাম এই রেজাল্টটাকে আমার X21 এ লিখতে হবে। সো লিখতে যদি চাই, ডেটাটা আমার কোথায় আছে, এখানে আছে। এখান থেকে হচ্ছে কি আমি রাইট ডেটার সাথে একটা কানেকশন করে দিব। এই তো, ডেটা চলে আসলো। এগেইন রেজিস্টার ফাইলে যখন আমি কিছু লিখতে চাবো, আমার একটা কন্ট্রোল সিগন্যাল আছে, দ্যাট ইজ কল্ড রেজ রাইট। সো এগেইন কন্ট্রোল ইউনিট থেকে আসবে এই সিগন্যালটা। সো আমার এটাতে কানেকশন দিতে হবে, এখানে লিখতে হবে রেজ রাইট শুড বি 1। এই তো, এই হচ্ছে আমার সম্পূর্ণ ডেটা প্যাথটা ফর অ্যাড ইনস্ট্রাকশন। বলো কার কি প্রবলেম আছে, কোথায় কি বুঝিনি? কারো কোনো কোয়েরি আছে কি? স্যার আমরা ইনস্ট্রাকশন থেকে এএলইউ কন্ট্রোলে 30th বিটটা কেন পাঠালাম? তুমি কি এর আগে ছিলা? ইয়েস শুরু আমি থেকে এখন পড়াচ্ছিলাম। ইয়েস স্যার আই গেস আই মিস দ্যাট পার্ট। ইয়া, সো আমি এই জায়গায় যে কথাটা বলছি যে আর টাইপ ইনস্ট্রাকশনের জন্য আর টাইপের ভেতরে পার্টিকুলারলি কোন ইনস্ট্রাকশন সেটা বুঝতে হলে তোমার আরো দুইটা এক্সট্রা ফিল্ড লাগে। ওয়ান ইজ ফাঙ্ক 3, আনাদার ওয়ান ইজ ফাঙ্ক 7। 14 থেকে 12 এটা কি ফাঙ্ক 3 ফিল্ড, এন্ড এই 30টা হচ্ছে ফাঙ্ক 7 এর পার্ট। সো আই আস্কড ইউ টু গো থ্রু দিস ইয়োরসেলফ, যে কেন শুধুমাত্র ফাঙ্ক 7 থেকে একটা বিট নিছি, রাইট? ইয়েস স্যার। বাকিরা আর কোনো কোয়েরি? এন্ড এইটা বুঝার জন্য যে কেন এই বিট গুলা নিছি, তুমি হচ্ছে যে জিনিসটা করবা অলরেডি একবার বলছি, বাট অ্যাড, সাব, এন্ড, অর, এই চারটা ইনস্ট্রাকশনের ফাঙ্ক 7 ফিল্ডের দিকে তাকাবা। দেখবা যে 6টা বিট সেম আছে, শুধুমাত্র একটা বিটে চেঞ্জ হয়। সেম বলতে 6টা বিটই 0 আছে, শুধুমাত্র একটা বিট চেঞ্জ হচ্ছে। দ্যাট ইজ ওয়াই 30th বিটটাকে নেওয়া হয়েছে। সো ওই টেবিলটা দেখিও, তাইলে নিজেই বুঝবা। এন্ড টেবিলটা কই পাবা? ইউ ক্যান জাস্ট সার্চ ইট অন গুগল, অথবা আমি একটা কুইজ নিছিলাম চ্যাপ্টার 2 এর উপরে, সারপ্রাইজ কুইজ না মেইন কুইজ খেয়াল নাই, ওখানে একটা অপকোডের টেবিল দেওয়া ছিল। সো ওই টেবিলটা দেখলেই পাবা আর কি। ঠিক আছে জুবাইর, বুঝতে পারছি? ইয়েস স্যার। এই ডেটা প্যাথে কারো কোনো কোয়েরি বা কোনো কোয়েশ্চেন আছে? অ্যাজিউমিং নাই, সো আমি হচ্ছে লোডের জন্য যে ডেটা প্যাথটা, আই উইল ড্র দ্যাট। লেটস আমার ইনস্ট্রাকশনটা হচ্ছে এলডি, দিস ইজ দ্য লোড ইনস্ট্রাকশন। তো এইটার জন্য আমার কম্পোনেন্ট আমি আগে লিখে রাখছি কি কি লাগবে। অলরাইট, সো এগেইন ইনস্ট্রাকশন ফেচ করার যে পার্টটা ওইটা সেম থাকবে, সো ওইটা আমি কপি করে আনছি এখান থেকে। Right, এই পার্টটাতে কোনো চেঞ্জ থাকবে না, নিচের দিকে নেই। অলরাইট, এগেইন প্রোগ্রাম কাউন্টার গেল, ইনস্ট্রাকশন মেমোরির কাজটা গেল। এরপরে হচ্ছে আমার রেজিস্টার ফাইল আসবে, এটাকেও নিয়ে আসি আমি। অলরাইট, সো রেজিস্টার ফাইলের মধ্যে আমার, আচ্ছা, আচ্ছা, সো এই জায়গায় খেয়াল করি আমার যে লোড ইনস্ট্রাকশনটা ছিল,
এটাকে আমরা কি বলতাম, RS1, দিস ইজ মাই ডেস্টিনেশন, এন্ড এটা ছিল হচ্ছে আমার অফসেট, রাইট? সো রেজিস্টার ফাইল থেকে আমার একটা রেজিস্টারের ভ্যালুকে পড়তে হবে, এন্ড দ্যাট ইজ RS1, রাইট? সো হোয়াট উই উইল ডু ইজ এই ইনস্ট্রাকশন থেকে একটা কানেকশন দিব RS1 এ, ঠিক আছে? ইনস্ট্রাকশন থেকে হচ্ছে RS1 এ একটা কানেকশন দিব, এন্ড আর রিড রেজ 2 যেটা আছে এই পিনটা হচ্ছে আমার ফাঁকা থাকবে, যেহেতু আমার কোনো সেকেন্ড রেজিস্টার নাই রিড করার জন্য, সো সেকেন্ড পিনটা ফাঁকা থাকবে। সো RS1 এর কানেকশন দিছি রিড রেজ 1 এর সাথে, গেল, ডান। এন্ড ওই ডেটাটা আমি পাবো হচ্ছে রিড ডেটা 1 থেকে। আচ্ছা, এরপরে আসি, খেয়াল করো এখানে আমার কি করতে হবে, এই নাম্বারটা এন্ড এটা, এই দুইটাকে হচ্ছে আমার যোগ করতে হবে। সো যোগ করার জন্য উই নিড ALU। সো ALU টা ড্র করি, একটা, দুইটা, তারপরে হচ্ছে কন্ট্রোল। অলরাইট, সো ALU এর একটা ইনপুট আসবে এখান থেকে, ঠিক আছে? সো একটা ইনপুট গেল এখানে, আরেকটা ইনপুট খেয়াল করো, এটা কি অফসেটটা কি আমার 12 বিটস এ আছে না, এটাকে আমার 64 বিটস এ কনভার্ট করতে হবে। তাহলে 12 থেকে 64 বিটে কনভার্ট করার জন্য আমার দরকার একটা ইমিডিয়েট জেনারেশন ইউনিট। সো লেটস ড্র ওয়ান। এখানে হচ্ছে একটা ইমিডিয়েট জেনারেশন ইউনিট ড্র করি, ইউনিট। আচ্ছা, কারো মনে আছে ইমিডিয়েট জেনারেশন ইউনিট ইনপুটে কি নেয়? এনিওয়ান? 32 বিট। এক্স্যাক্টলি, আমার ইনস্ট্রাকশনের যে 32 বিট ছিল মানে কমপ্লিট ইনস্ট্রাকশনটাই নিবে। সো এই যে কমপ্লিট ইনস্ট্রাকশনটা এখান থেকে পাবো, সো এটাকে এনে এখানে দিয়ে দিলাম। সো ইনস্ট্রাকশন 3120 দিলাম। ও হচ্ছে এই 32 বিট থেকে আমার 12 বিটের যে অফসেটটা আছে বা ইমিডিয়েটটা আছে ওইটাকে এক্সট্রাক্ট করবে, দেন সাইন্ড এক্সটেনশন করবে। আচ্ছা, পরে যে আউটপুটটা পেলো সেটা চলে যাবে হচ্ছে অ্যাজ আমার সেকেন্ড ইনপুট ইন দা ALU, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে ALU কে ওই যে কন্ট্রোল সিগন্যাল এগুলো পাস করতে হবে। সো লেটস ড্র ওয়ান ALU কন্ট্রোল। আচ্ছা, ALU কন্ট্রোল থেকে আউটপুটটা যাবে হচ্ছে এখানে, ফাইন। এখন ALU কন্ট্রোলে দুইটা ইনপুট আসবে, একটা হচ্ছে ইনস্ট্রাকশনের 4টা বিট। সো ইনস্ট্রাকশনটা কমপ্লিট ইনস্ট্রাকশন এখানে আছে, এখান থেকে টানতে পারবো আমি। So, এখান থেকে ইনপুট দিলাম ইনস্ট্রাকশনের 30th বিট এন্ড 14 to 12, এই 4টা বিট গেল। এরপরে আরেকটা আসবে হচ্ছে কন্ট্রোল থেকে, সো উই নিড আ কন্ট্রোল ইউনিট। সো লেটস ড্র ওয়ান। ওর ইনপুটটা আসবে হচ্ছে এখান থেকে, যদি আমি টান দেই এখান থেকে জাস্ট অপ কোডের পার্টটা নিব, 6 to 0। আচ্ছা, এখান থেকে একটা ইনপুট আসবে, সরি এখানকার আউটপুটটা যাবে হচ্ছে আমার ALU কন্ট্রোলে অ্যাজ ইনপুট, এটা এখানে দিলাম। আচ্ছা, এগেইন, সো ALU অফ, এটার সাইজ হচ্ছে 2 বিটস। এখানে আমার ইয়ার ভ্যালুটা কি আসবে, আমরা ইনস্ট্রাকশন রান করতেছি হচ্ছে লোড ইনস্ট্রাকশন। সো এই যে লোড ইনস্ট্রাকশন, ALU অফ এর ভ্যালু হচ্ছে 0 0। সো ALU অফ এর ভ্যালু বসাবো আমি 0 0। এগেইন এই 0 0-র জন্য আমার ALU কন্ট্রোল আউটপুট জেনারেট করবে 0010। সো ALU কন্ট্রোল দিবে হচ্ছে এখানে 4 বিটস, সেটা হবে 0010। টেবিল দেখে বসাচ্ছি, মুখস্থ করার কোনো কিছুই নাই। আচ্ছা, সো এই পর্যন্ত গেল। এরপরে আসি, একটা ছিল হচ্ছে আমার 0 পিন, আনাদার ওয়ান ইজ দা রেজাল্ট পিন। আচ্ছা, সো এখানে যদি খেয়াল করি লোড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এই যে যোগ করলাম, যোগ করে উই গেট দা কি মেমোরি লোকেশন, তাই না? এই যে অফসেট, এই দুইটা যোগ করে আমরা একটা লোকেশন পাই, তাই না? এই লোকেশনটা কিসের লোকেশন? একটা ডেটা স্টোর করা আছে। ডেটা কোথায় স্টোর করা আছে? ডেটা মেমোরিতে, রাইট?
So next we need a data memory. So let's draw a data memory. একটা থাকে হচ্ছে অ্যাড্রেস পিন, দেন এখানে আসতেছে হচ্ছে রাইট ডেটা, দেন এটা আসবে হচ্ছে রিড ডেটা। আচ্ছা, রেজাল্টটা সরি অ্যাড্রেসটা কোত্থেকে পাচ্ছি? এই যে যোগ করে যে রেজাল্টটা পেলাম, দ্যাট ইজ দ্য অ্যাড্রেস। অ্যাড্রেসটা আমি ইনপুট দিলাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে আমার ডেটা মেমোরিতে আমি কি রিড করবো এখন না রাইট করবো, কেউ বলতে পারবা? লোড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে রিড করবো না রাইট করবো? রিড করব। এক্স্যাক্টলি, রিড করবো। ইন কেস যদি কেউ না বুঝে থাকো, যে লোকেশনটা পেলাম, লোকেশন থেকে ডেটাটাকে এনে এখানে রাখতে হবে। সো লোকেশন থেকে আনা মানে কি? লোকেশন থেকে পড়ে তারপরে না বের করতে হবে। সো দ্যাটস হোয়াট উই কল আর রিড, রাইট? সো এখানে আমার রিড করতে হবে। আচ্ছা, রিড যদি করতে চাই, আমরা জানি যে আমাদের এই জায়গায় দুইটা কন্ট্রোল সিগন্যাল আছে। একটা হচ্ছে তোমার মেম রিড, আরেকটা হচ্ছে মেম রাইট। উপরে নিচে লিখলেও কোনো সমস্যা নেই, মানে জাস্ট থাকলেই হয়েছে। এটা মেম রাইট। আচ্ছা, সো আমাদের এখানে যেহেতু রিড করতে হবে, তার মানে কন্ট্রোল সিগন্যাল আসবে হচ্ছে মেম রিডে 1। আচ্ছা, তুমি চাইলে মেম রাইটটাকে এরকম ফাঁকা রাখতে পারো, অথবা আরেকটা কানেকশন টেনে 0 করে দিতে পারো, ইটস ফাইন। সো লেটস সে যে মেম রাইট যেটা ছিল, এটাকে হচ্ছে আমি কানেক্ট করে 0 করে দিলাম। ডান। আচ্ছা, ফাইন। সো এগেইন আমি অ্যাড্রেসটা ক্যালকুলেট করছি, অ্যাড্রেসটা ইনপুট দিছি। ওই অ্যাড্রেসের এগেইনস্টে যে ডেটা ছিল, সেই ডেটাটা আমার এই পিন দিয়ে বের হবে। এন্ড ওই ডেটাটাকে আমার কোথায় লিখতে হবে? রেজিস্টারের মধ্যে। আচ্ছা, সো এখানে খেয়াল করো, আমরা যেটা করছিলাম, রিড রেজিস্টারে কানেকশনটা দিছিলাম, রাইট রেজিস্টারেরটা দেই নাই। সো এটা জাস্ট এই জায়গায় দিয়ে দিলাম, আরডি লিখে দিলাম, ডান। এন্ড যে ডেটাটা লিখবো সেটা কোথায় আছে? এই যে রিড ডেটা, এখান থেকে আসতেছে, ডান। এন্ড রেজিস্টারে রাইট করতে হলে আমার একটা কন্ট্রোল সিগন্যাল লাগবে, কানেক্ট করে দিলাম, রাইট 1 বিট, এটার আনসার আসবে 1। ডান, ডেটা ব্যাচ শেষ। সো এই জিনিসটা যেটা দেখলা, এটা যদি একদম শুরু থেকে দেখো, মানে ডাইরেক্ট এই জিনিসটা দেখো, অনেক হিজিবিজি অনেক ঝামেলা মনে হবে, বাট তুমি যদি ওই যে আমার মতো স্ক্র্যাচ থেকে ড্র করা শুরু করো, দিস ইজ কোয়াইট ইজিয়ার। ঠিক আছে? কারো কোনো কোয়েরি আছে এখানে? স্যার। ফাইন। সো তোমরা বাসায় যে কাজটা করবা, তোমার হচ্ছে হ্যান্ড আউটের মধ্যে দেখবা এই যে এই স্লাইডটা দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে লোডের জন্য ডেটা প্যাথ ড্র করা আছে, স্টোরের জন্য ড্র করা আছে। এই যে এখানে খেয়াল করে, এই জায়গায় কিন্তু আমি হচ্ছে মেম রিড দিছি, মেম রাইট দেই নাই। সো এটার জন্য কেউ কনফিউজ হয়ে না। ওই যে যেটা বললাম, যে তুমি যদি মেম রাইট দাও, তাহলে কানেক্ট করে ভ্যালু 0 করে দিবা, আর না দিলেও সমস্যা নাই, বাট ইউ শুড নো যে মেম রাইটের ভ্যালু 0 হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই জায়গায় স্টোরের জন্য ডেটা প্যাথটা দেওয়া আছে, এটা তোমরা বাসায় নিজেরা ড্র করার ট্রাই করবা, এটার সাথে ম্যাচ করবা। এরপরে হচ্ছে বি কিউ এর ডেটা প্যাথটাও ড্র করা আছে, ঠিক আছে? তো বাসায় তোমরা হচ্ছে এই স্টোরের ডেটা প্যাথ, তারপরে হচ্ছে বিই কিউ, আর হচ্ছে বিএনই, এই তিনটা ডেটা প্যাথ হচ্ছে তোমরা বাসায় নিজেরা ড্র করার ট্রাই করবা। কোনো কোয়েরি থাকলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা, অথবা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ফুল ডেটা প্যাথ তাহলে শুরু করে দেবো। ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই। কারো যদি কোনো কোয়েরি থাকে বলো, আদারওয়াইজ উই আর ডান। অলরাইট, আই থিংক কারো কোনো কোয়েরি নাই, সো ইউ ক্যান লিভ নাও।